বিসমিল্লাহির রহমানির রহিম। সময়টা ছিল মক্কার সেই উত্তপ্ত রাত। শহরের সরু গলিগুলোতে কান পাতলেই শোনা যেত আর্তনাদ আর হাহাকার। একদিকে মুসলমানদের শিকলে বেঁধে রাস্তায় ফেলে অমানুষিক নির্যাতন করা হতো, আর অন্যদিকে কুরাইশ সর্দাররা অট্টহাসিতে ফেটে পড়ত। তারা ভাবত, মক্কার শাসন ক্ষমতা আর ক্ষমতা তো আমাদেরই হাতে, আমরাই আসল মালিক। ঠিক সেই মুহূর্তে যখন চারপাশটা অন্ধকারে ঢাকা, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক অনন্য সূরা নাজিল করলেন। যারা নিজেদের খুব শক্তিশালী মনে করত, সেই অহংকারী কাফেরদের জন্য এটা ছিল এক অমোঘ হুঙ্কার। মাত্র 30টি আয়াত, কিন্তু এই আয়াতগুলো নাজিল হওয়ার পর মক্কার পুরো দৃশ্যপটই বদলে গেল। সেই বিদ্রুপাত্মক মুখগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এই সূরাটিতে এমন কিছু সত্য আর বারজাখের জীবনের এমন লোমহর্ষক গোপনীয়তা প্রকাশ করা হলো যে মুশরিকরা ভয়ে কাঁপতে শুরু করল। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল মুলক নিয়ে আলোচনা করব এবং কিভাবে এটি কবরের জগৎ বা বারজাখের সাথে সম্পর্কিত তা গভীরভাবে জানার চেষ্টা করব। আপনারা দেখছেন আমাদের কোরআনের তাফসির সিরিজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। যদি আপনি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। আজ থেকে 1400 বছর আগে আমরা মক্কায় ফিরে যাচ্ছি। সেই মক্কা যেখানে বাণিজ্য পথের মিলনস্থল, যেখানে কাবার চারপাশে রাখা হয়েছে অনেক মূর্তি, আর যেখানে শক্তিশালীরা দুর্বলদের পায়ের নিচে পিষে ফেলে। ঠিক সেই সময় সেখানে ছোট্ট একটি দল ছিল, আমাদের প্রিয় মুমিন ভাই বোনেরা। আত্মীয় স্বজনরা তাদের পরিত্যাগ করেছে, তাদের ঘর ছাড়া করা হয়েছে, অসহ্য নির্যাতন করা হয়েছে। কারো কারো শরীরে ভারী শিকল পরিয়ে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে রাখা হতো। দিনের পর দিন টিকে থাকাটাই তাদের জন্য ছিল এক কঠিন সংগ্রাম। মক্কি জীবনের শেষ দিকে জুলুম নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছিল। মুমিনদের শুধু উপহাসই করা হতো না, তাদের জেলখানায় ভরা হতো, এমনকি তাদের হত্যার শিকার হতে হতো। সূরাটির 28 নম্বর আয়াতে এই ঐতিহাসিক বাস্তবতার স্পষ্ট প্রতিফলন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা বলো তো, আল্লাহ যদি আমাকে এবং আমার সঙ্গীদের ধ্বংস করে দেন, অথবা যদি আমাদের প্রতি দয়া করেন, তাহলে তোমাদের কে বাঁচাবে? সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করার মতো কে আছে? এগুলো কিন্তু কোনো অসহায় মানুষের কথা নয়, এগুলো সেই সত্তার কথা যিনি জানেন আসলে সব কিছুর আসল মালিক কে। ঠিক সেই সময়ে আল্লাহর কাছ থেকে এই সূরাটি অবতীর্ণ হলো, যা মুমিনদের মনে অফুরন্ত শক্তি আর সাহস জুগিয়ে দিল। আর যারা আল্লাহকে অস্বীকার করত, তাদের জন্য এটি ছিল এক কঠোর সতর্কবার্তা। আল্লাহ সেই অহংকারী অত্যাচারীদের জানিয়ে দিলেন যে প্রকৃত মালিকানা এবং বিচার করার ক্ষমতা কেবল তাঁরই হাতে। তিনি পরিষ্কারভাবে বলে দিলেন, খুব শীঘ্রই তাদের ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি তাদের মনে করিয়ে দিলেন মহাবিশ্বের আসল মালিক কে। যারা পৃথিবীতে জুলুম করে তারা আসলে কোনো কিছুর মালিক নয়। অত্যাচারীদের এই ক্ষমতা ক্ষণস্থায়ী। আর মৃত্যু, যে মৃত্যু দিয়ে তারা মুসলমানদের ভয় দেখাতো, সেই মৃত্যু তো স্বয়ং আল্লাহরই সৃষ্টি। তার ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আর মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন জীবনের শুরু। এই নতুন জগৎটা আমাদের বর্তমান জীবনের চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং বাস্তব, আর এটিই হলো চিরন্তন জীবন। সূরা আল মুলক মানুষের মনের সেই সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয়, আমরা কেন পৃথিবীতে এলাম? সৃষ্টির শুরু থেকেই মানুষ এই একই প্রশ্ন করে আসছে। সমাজতন্ত্রীরা এক উত্তর দেয়, পুঁজিবাদীরা অন্য উত্তর দেয়, দার্শনিকদেরও নিজস্ব তত্ত্ব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর উত্তর দিয়েছেন কুরআনে। এই সূরায় আল্লাহ খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন কেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং এই জীবনের উদ্দেশ্য আসলে কি। তিনি ঘোষণা করেছেন যে মালিকানা, নিয়ন্ত্রণ এবং সর্বময় কর্তৃত্ব কেবল তাঁরই। এরপর তিনি মহাবিশ্বের বিভিন্ন নিদর্শন দেখিয়ে প্রমাণ করেছেন যে এই সার্বভৌমত্ব কেবল তাঁরই প্রাপ্য। এই সূরাটি আমাদের অস্তিত্বের অর্থ বুঝিয়ে দেয়। এই সূরার ফজিলত অপরিসীম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে 30টি আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়ে নেবে, আর এই সূরাটি হল সূরা আল মুলক। এই হাদিসটি প্রমাণ করে যে হাসরের ময়দানে এই সূরাটি আমাদের পক্ষে কথা বলবে।
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পড়বে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা এই সূরাটিকে আল মানিয়া বা রক্ষাকারী সূরা বলতাম, কারণ এটি কবরের শাস্তি প্রতিরোধ করে। একে আল মুনজিয়া বা মুক্তিদাতা সূরা বলা হয়, কারণ এটি মানুষকে নাজাতের পথ দেখায়। মূলত তিনটি উদ্দেশ্যে এই সূরাটি নাজিল হয়েছে। এক, মানুষকে তার সীমা মনে করিয়ে দেওয়া, আমরা আসলে কিছু নিয়ন্ত্রণ করি না। দুই, জীবনের প্রকৃত উদ্দেশ্য দেখানো, এই পৃথিবী কেবল একটি পরীক্ষা। তিন, পরকাল যে এক নিশ্চিত বাস্তবতা তা ঘোষণা করা, সেখানে জবাবদিহিতা অনিবার্য। রাজত্ব কেবল আল্লাহর, জীবন একটি পরীক্ষা, আর এর ফলাফল অবধারিত। এখন চলুন আমরা এই সূরার প্রথম আয়াত দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। কোরআনে তাবারাকা শব্দটি কেবল আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, কোনো নবী, ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়নি। ঠিক যেমন সুবহানাল্লাহ মানে আল্লাহকে সব ধরনের ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা, তাবারাকা শব্দটিও শুধু তার জন্যই নির্দিষ্ট। এই শব্দটি বারাকা মূল থেকে এসেছে। বারাকা মানে এমন কল্যাণ যা সুদৃঢ়, দীর্ঘস্থায়ী, নিরবচ্ছিন্ন এবং পূর্ণ। তাই তাবারাকা মানে হলো এমন কল্যাণ যা সর্বোচ্চ, পরিপূর্ণ এবং নিখুঁত। একমাত্র আল্লাহই বরকতময়, যার গুণাবলী এবং কাজে অফুরন্ত মহিমা আর ক্ষমতা বিদ্যমান। তিনি সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত কল্যাণ এবং বরকতের একমাত্র উৎস তিনি। একমাত্র তিনি চিরন্তন এবং পূর্ণাঙ্গ সত্তার অধিকারী। এবার একটু গভীর মনোযোগ দিয়ে ভাবুন তো, আমরা আমাদের কাজ, আমাদের খাবার, আমাদের সময়ের মাঝে বরকত খুঁজি, কিন্তু এই বরকত আসলে আসে কোথা থেকে? এটা আসে তার উৎস থেকে। সেই উৎস ছাড়া বরকত পাওয়া অসম্ভব, আর স্বয়ং আল্লাহই হলেন সেই বরকতের মূল সত্তা। এরপর আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান। বরকতময় তিনি, যিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান হলো কুরআনেরই অন্য নাম। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ বরকতময় সত্তার প্রকাশ ঘটে তার পাঠানো ওহী বা আসমানি বাণীর মধ্য দিয়ে। বরকত এবং ওহী উভয়ই একই উৎস থেকে আগত। কুরআনের 9টি আয়াতে তাবারাকা শব্দটি ব্যবহৃত হয়েছে, আর এর মূল অর্থ হল তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেন এবং তার সৃষ্টিকে মানুষের উপকারের জন্য নিয়োজিত করেন। সূরা আল আরাফে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রমণ্ডলীর কথা উল্লেখ করার পর বলা হয়েছে, জেনে রেখো সৃষ্টি এবং আদেশ কেবল তাঁরই। আল্লাহ বরকতময়, যিনি সারা জাহানের রব। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং সেগুলোকে আমাদের সেবায় নিয়োজিত করেছেন। আকাশ আমাদের সেবা করছে, পৃথিবী আমাদের সেবা করছে, নদী, সমুদ্র, উদ্ভিদ সবকিছুই আমাদের কল্যাণে। আর এই অগণিত নিয়ামত আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় সেই মহান সত্তার কথা, যিনি এগুলো দিয়েছেন এবং যিনি একমাত্র ইবাদতের যোগ্য। রাজত্বের মালিকানা নিয়ে বিতর্ক করার কিছু নেই, কারণ পৃথিবীর কোনো মানুষই প্রকৃত মালিক হওয়ার দাবি করতে পারে না। এটি একটি ঘোষণা, আর এর শ্রোতা শুধু মুমিনরাই নন, বরং মক্কার সেই অত্যাচারী কাফেররাও, যারা নিজেদের ক্ষমতা দেখে অহংকার করত। আশ্চর্যের বিষয় হল, এই সূরার প্রতিটি আয়াতে এমন সব কাজের কথা বলা হয়েছে যা কেবল আল্লাহই করতে পারেন। সৃষ্টি করা, মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, রিজিক দেওয়া, আকাশকে ধরে রাখা, পৃথিবীকে মানুষের জন্য অনুগত করে দেওয়া। মানুষের পক্ষে কি এসব করা সম্ভব? কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত এই অকাট্য প্রমাণই তুলে ধরেছে। আর প্রথম আয়াতটি এই প্রমাণের ভিত্তি স্থাপন করে। আয়াতটি শেষ হয়েছে এই ঘোষণা দিয়ে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। কদির বা ক্ষমতাবান মানে কেবল বলবান নয়, এর অর্থ হল পরম ক্ষমতা, অসীম ক্ষমতা, যা কারো ওপর নির্ভরশীল নয় এবং যা তার নিজস্ব সত্তা থেকে উৎসারিত। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন। তিনি যাকে চান মৃত্যু দেন, যাকে চান জীবন দেন। যাকে ইচ্ছা তিনি ধনী বানান, যাকে ইচ্ছা দরিদ্র অবস্থায় রাখেন। তার নিয়ন্ত্রণের বিপরীতে কোনো কিছু দাঁড়াতে পারে না।
তিনি যা চান তা করার ক্ষেত্রে কেউ তাকে বাধা দিতে পারে না। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারসাম্য রয়েছে। আল্লাহ এখানে দুটি গুণবাচক নাম ব্যবহার করেছেন, আজিজ এবং গফুর। আজিজ মানে তিনি পরাক্রমশালী, তাকে কেউ পরাজিত করতে পারে না, কেউ তার ইচ্ছাকে রুখতে পারে না, এবং তার সম্মান কখনো ক্ষুণ্ণ হয় না। আর গফুর মানে তিনি বারংবার ক্ষমা করেন, তার ক্ষমার কোনো সীমা নেই। যখন এই দুটি নাম একসাথে আসে তখন এটা আমাদের বলে, আমি তোমাদের পরীক্ষা করছি ঠিকই, কিন্তু উদ্দেশ্যহীনভাবে নয়, তোমাদের ব্যর্থ করার জন্য নয়, বরং আমি তোমাদের ক্ষমা করতে চাই বলেই এই পরীক্ষা। পরীক্ষার পেছনে কঠোর ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতার ভেতরে লুকিয়ে আছে অফুরন্ত দয়া। মক্কার সেই নির্যাতিত মুমিন যখন এই আয়াতটি শুনতেন তখন তিনি কি অনুভব করতেন? হয়তো তিনি ভাবতেন যে আমাকে নির্যাতন করছে সে তো আসলে কোনো কিছুর মালিকই নয়, যে আমাকে হুমকি দিচ্ছে তার ক্ষমতা তো কেবল ততক্ষণই যতক্ষণ আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন। আমরা যে দুনিয়াটা দেখছি তা তো প্রতারণাময়, প্রকৃত নিয়ন্ত্রণ তো অন্য কারো হাতে। এটা শুধু মানসিক প্রশান্তি নয়, বরং এটা সত্যকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। এটি এমন এক জীবন দর্শন যা আমাদের শেখায় মহাবিশ্ব কিভাবে চলছে। যে মানুষটি এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকে তাকে দুনিয়ার কোনো শক্তি প্রকৃতভাবে পরাজিত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো এবং আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলেই তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবে। তিরমিজি। এই হাদিসটি সূরা আল মুলকের মূল স্পিরিটকে সংক্ষেপে তুলে ধরে। প্রকৃত ধনী তো সেই ব্যক্তি যে জানে সবকিছুই আল্লাহর হাতে। নিজেকে নিজে প্রশ্ন করুন, আল্লাহর সাহায্য ছাড়া কি কোনো কিছু বরকতময় হতে পারে? কোনো নিয়ামত বা কোনো ক্ষমতা কি তাকে ছাড়া অস্তিত্ব রাখতে পারে? তাহলে যার উপর আপনি ভরসা করছেন, যার উপর আপনার মান সম্মান নির্ভর করছে, তার আসল মালিক কে? আপনার দৃষ্টি, আপনার বুদ্ধি, আপনার হৃদয়, সবকিছুর মালিক তো তিনি। সূরা আল মুলক ঠিক এভাবেই শুরু হয়েছে, তাবারাকা। সমস্ত বরকতের উৎস, সমস্ত রাজত্বের মালিক, সবকিছুর ওপর ক্ষমতাবান তিনি। এই শব্দটি কেবল সূরার সূচনা নয়, এটি সেই ভিত্তি যার উপর পুরো সূরার ইমারত দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জন্মের আগে আমরা অস্তিত্বহীন ছিলাম। আমাদের কোনো নাম নিশানা ছিল না, এমনকি কারো আলোচনায় আসার মতো যোগ্য আমাদের তখন ছিল না। এই জায়গা থেকেই সূরাটির দ্বিতীয় আয়াতের মূল বার্তাটি শুরু হচ্ছে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মের দিক দিয়ে কে উত্তম। আর তিনি পরম পরাক্রমশালী, অত্যন্ত ক্ষমাশীল। এই আয়াতের ক্রমানুসারে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন। আল্লাহ প্রথমে মৃত্যুর কথা বলেছেন, তারপর জীবনের। মৃত্যুর কথা আগে কেন এলো? বড় বড় মুফাসসিরগণ এর গভীর তাৎপর্য নিয়ে চিন্তা করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। প্রথম দৃষ্টিভঙ্গি হল, মানুষের আদি অবস্থা ছিল অস্তিত্বহীনতা। জীবন তো পরে দান করা হয়েছে, তোমরা ছিলে না, তারপর তোমাদের অস্তিত্ব দেওয়া হয়েছে। তাই মৃত্যু অর্থাৎ যে অস্তিত্বহীন অবস্থা থেকে আমরা এসেছি তা আগে আসি। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি, যা বেশিরভাগ আলেমের মতে অধিক গ্রহণযোগ্য, মৃত্যু হল জীবনের দায়বদ্ধতার সবচেয়ে শক্তিশালী স্মারক। মৃত্যু সম্পর্কে ধারণা না থাকলে মানুষ জীবনের মূল্য বুঝত না। যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সে ভুলেই যায় যে এই জীবন একটি পরীক্ষা। মৃত্যুর কথা আগে উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করছেন, এই জীবন অনন্ত নয়, এটি শেষ হয়ে যাবে। আর শেষ হওয়ার আগে তুমি কি অর্জন করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘন ঘন সব আনন্দ ধ্বংসকারী বিষয়টিকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যু। তিরমিজি। মৃত্যুকে স্মরণ করা মানুষকে দুনিয়ার গোলামি থেকে মুক্তি দেয়। এটি জীবনের অগ্রাধিকারগুলোকে নতুন করে সাজিয়ে দেয়। ছোট ছোট বিষয়গুলো তখন অর্থহীন মনে হয়, আর বড় বিষয়গুলো সামনে চলে আসে। এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ হল, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু মানে এমন কিছু নয় যা সব সময় ছিল, বা এমন কোনো অন্ধ শক্তি নয় যা হুট করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে।
মৃত্যু আল্লাহর একটি সৃষ্টি। জীবনের মতোই মৃত্যুও একটি সৃষ্টি। আল্লাহ এর একটি নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ করেছেন এবং নির্দিষ্ট সময়েই তা কার্যকর হয়। এই বিষয়টি বুঝতে পারা মানুষের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। মক্কার কাফেররা মৃত্যুকে দেখত জীবনের সমাপ্তি হিসেবে। তাদের কাছে মৃত্যুর মানে ছিল কেবল হাড়ের স্তূপ আর সবকিছুর শেষ। এই ভ্রান্ত বিশ্বাস তাদের নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত করে দিয়েছিল। কারণ যদি কোনো বিচার বা হিসাব না থাকে, মানুষ তখন লাগামহীন হয়ে পড়ে। যদি পাপের কোনো শাস্তি না থাকে, তবে অন্যায় করা সহজ হয়ে যায়। আর যদি পরকালে ভালো কাজের কোনো প্রতিদান না থাকে, তবে জীবনের সব সুন্দর কাজের গুরুত্ব শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ হয়ে যায়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে সরাসরি সেই চিন্তার উপর আঘাত করেছেন। তিনি বলছেন, মৃত্যু সমাপ্তি নয়, আমি একে সৃষ্টি করেছি, আর তা সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য নিয়ে, তোমাদের পরীক্ষা করার জন্য, দেখার জন্য যে তোমাদের মধ্যে কে সৎকর্মপরায়ণ। এখানে উত্তম আমল বলতে কিন্তু কাজের সংখ্যার কথা বলা হয়নি, বলা হয়েছে গুণগত মানের কথা। ফুদাইল ইবনি ইয়াজ রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, উত্তম আমল মানে হলো সেই কাজ যা সবচেয়ে বেশি ইখলাসের বা আন্তরিকতার সাথে এবং সবচেয়ে সঠিকভাবে করা হয়। কোনো কাজ যদি খুব আন্তরিক কিন্তু নিয়ম মতো না হয়, তা কবুল হবে না। আবার যদি কাজটা সঠিক নিয়মে হয় কিন্তু তাতে আন্তরিকতা না থাকে, তাও গ্রহণযোগ্য হবে না। আন্তরিকতা মানে হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আর সঠিক হওয়া মানে হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা। বাইহাকি ও বিভিন্ন তাফসির গ্রন্থ। আল্লাহ আমাদের অনেক অনেক কাজ করতে বলছেন না, তিনি বলছেন কাজগুলো সুন্দরভাবে করতে। আর কাজ তখনই সুন্দর হয় যখন তাতে আন্তরিকতা ও সুন্নাহর অনুসরণ মিলেমিশে একাকার হয়ে যায়। আর আল্লাহ হলেন আল আজিজ এবং আল গফুর। আজিজ মানে তিনি পরাক্রমশালী, কেউ তাকে পরাজিত করতে পারে না। আর গফুর মানে তিনি বারবার ক্ষমা করেন, তিনি গুনাহ ঢেকে রাখেন। এই নামটি আমাদের বলে দেয়, আমি তোমাদের ধ্বংস করার জন্য পরীক্ষা করছি না, আমি তোমাদের ক্ষমা করতে চাই। ক্ষমার দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বলেছিলেন, আল্লাহর উপর বিশ্বাস, তারপর আল্লাহর পথে জিহাদ করা, তারপর কবুল হওয়া হজ। বুখারী ও মুসলিম। অন্য বর্ণনায় আছে, সময় মতো নামাজ পড়া, তারপর বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা। এই হাদিসগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শ্রেষ্ঠ আমল সবসময় একই থাকে না। সময়, ব্যক্তি এবং পরিস্থিতির উপর ভিত্তি করে তা পরিবর্তন হতে পারে। কিন্তু সব কাজের মধ্যে একটি সাধারণ বিষয় থাকতেই হবে, আর তা হলো কাজটি হতে হবে একান্তই আল্লাহর জন্য। ভাবুন তো, আপনি কোথা থেকে এসেছেন? শূন্যতা থেকে। কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে। আর এই মাঝখানের সময়টুকুতে আপনি কি করছেন? এটাই আসল প্রশ্ন। একবার রাতের বেলা শহরের আলোগুলো থেকে দূরে কোথাও যান, আকাশের দিকে মাথা তুলে তাকান। অসীম অন্ধকার, তার মধ্যে কোটি কোটি আলোর বিন্দু। প্রতিটি নক্ষত্র বিশাল, এক একটি থেকে অন্যটির দূরত্ব আকাশচুম্বী। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলছে, কিন্তু কেউ কারো সাথে ধাক্কা খাচ্ছে না। কোটি কোটি বছর ধরে এই শৃঙ্খলা চলছে। একটি ফাটল নেই, একটি বিচ্যুতি নেই, গণনায় বিন্দু মাত্র ভুল নেই। এই মহাজাগতিক দৃশ্য দেখানোর পর আল্লাহ আমাদের জিজ্ঞেস করছেন, তুমি কি কোনো খুঁত দেখতে পাচ্ছ? এরপরই তৃতীয় ও চতুর্থ আয়াত। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে। করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখবে না। সুতরাং তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি কি দেখতে পাচ্ছ? তারপর বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে ব্যর্থ হয়ে এবং ক্লান্ত হয়ে। 7টি আকাশ মানে কি? একটির ওপর আরেকটি স্তরে স্তরে সাজানো মহাবিশ্বের 7টি আবরণ। আজকের বিজ্ঞানের ভাষায় মহাকাশের এই স্তরে স্তরে সজ্জিত কাঠামোর আলোচনা করা হয়। যদিও এটি আমাদের অদৃশ্যের জগৎ বা গায়েব, এর সঠিক সংজ্ঞা দেওয়া অসম্ভব। তবে এভাবে চিন্তা করুন, আপনার খালি চোখে আপনি যা দেখছেন তা মিল্কি ওয়ে গ্যালাক্সির সামান্য অংশ মাত্র। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই ধারণা করা হয় অন্তত 10,000 কোটি নক্ষত্র রয়েছে। আর এর নিকটতম গ্যালাক্সিতেও প্রায় 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে। এই গ্যালাক্সিগুলো নিয়ে গঠিত বিশাল সব লোকাল গ্রুপ, আর এই গ্রুপগুলো মিলে তৈরি করে সুপার ক্লাস্টার।
সেই সুপার ক্লাস্টারগুলো মহাকাশ জুড়ে বিশাল জালের মতো একে অপরের সাথে যুক্ত। এর স্কেল বা পরিধি মানুষের কল্পনারও অতীত। এত বিশাল এই সৃষ্টির মাঝে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোথাও কোনো ফাটল নেই। আল্লাহ একে বলেছেন তিবাক, যা নিখুঁত সামঞ্জস্যে স্তরে স্তরে সাজানো। আর এখানে তিনি আর রহমান বা পরম করুণাময় নামটি ব্যবহার করেছেন, কারণ এই নিখুঁত সৃষ্টি আসলে আমাদের প্রতি তার অসীম দয়ার একটি নিদর্শন। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, আর এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ২ কোটি ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিশাল শক্তির আধারটি কোটি কোটি বছর ধরে এক নিখুঁত ভারসাম্যের সাথে কাজ করে যাচ্ছে। মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও এই একই নির্ভুলতায় তৈরি। একটি মৌমাছি ফুলের রস থেকে মধু তৈরি করে, যা পৃথিবীর সব মানুষ মিলেও কৃত্রিমভাবে হুবহু তৈরি করতে পারে না। রেশম পোকা তার খাবারকে সিল্কে রূপান্তরিত করে মানুষের ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছে। বীজ, মাটি, পানি, বাতাস আর সূর্য সবকিছু একত্রে কাজ করে বলেই একটি গাছ বড় হয়। এই যে পরম সামঞ্জস্য, তা এমন এক জ্ঞান ও ক্ষমতার দিকে ইঙ্গিত করে যা প্রতিটি বিষয়কে জানে এবং নিয়ন্ত্রণ করে। এরপর আল্লাহ বলছেন, সুম্মার জিয়াইল বাসারা কাররাতাইনি, আবার তুমি তাকিয়ে দেখো। আরবি ভাষায় কাররাতাইন মানে দুবার, কিন্তু মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে এখানে এর অর্থ হলো বারবার তাকিয়ে দেখুন। আপনি যে কোনো কোণ থেকে দেখুন, আপনার শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখুন, মাইক্রোস্কোপ দিয়ে দেখুন, গাণিতিক সূত্র বা বৈজ্ঞানিক হিসাব দিয়ে দেখুন, ফলাফল একটাই। আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কারণ আপনি সেখানে কোনো খুঁত খুঁজে পাবেন না। হাজার হাজার বছর ধরে বিজ্ঞান টেলিস্কোপ, গণিত এবং মহাকাশ গবেষণার মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করছে, আর প্রতিটি নতুন আবিষ্কার এই নিখুঁত শৃঙ্খলাকে আরও স্পষ্ট করে তুলছে। প্রতিটি নতুন গবেষণালব্ধ তথ্য মানুষকে এই স্বীকারোক্তি দিতে বাধ্য করছে যে এই সিস্টেম নিজে নিজে তৈরি হতে পারে না। এই আয়াতে আল্লাহ বিশেষভাবে আর রহমান নামটি ব্যবহার করেছেন। করুণাময় আল্লাহর সৃষ্টিতে আপনি কোনো অসামঞ্জস্য দেখবেন না। কেন আর রহমান? কারণ আর রহমান হলেন তিনি, যার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে, যিনি তার সৃষ্ট সব কিছুর প্রতি দয়া প্রদর্শন করেন, তাদের রক্ষা করেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করেন। এই নিখুঁত জগৎ আপনার প্রতি নিরপেক্ষ নয়, বরং এটি আপনারই জন্য। সূর্য তাপ দিচ্ছে আপনার জন্য, পৃথিবী আপনাকে ধারণ করছে আপনার জন্য, বাতাস বইছে আপনারই টিকে থাকার জন্য। এই ভারসাম্য তার অসীম দয়ারই প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার রহমতকে ১০০ ভাগে ভাগ করেছেন। ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং মাত্র ১ ভাগ পৃথিবীতে নাজিল করেছেন। এই ১ ভাগের কারণেই সৃষ্টির সব প্রাণী একে অপরের প্রতি দয়া প্রদর্শন করে। বিষয়টি গভীরভাবে ভেবে দেখুন। মহাকাশ কোনো এলোমেলো বিশৃঙ্খল অবস্থায় চলছে না, কারণ আর রহমান নামটি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, আর এটি শৃঙ্খলাবদ্ধভাবেই চলছে। মহাকাশ এত বিশাল এবং জটিল যে কিছু অজ্ঞ মানুষ একে বিশৃঙ্খলা বা অগোছালো মনে করেছিল, কিন্তু যখন ডার্ক এনার্জি বা এই জাতীয় আবিষ্কার সামনে এলো, তখন পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে একটি শক্তিশালী শক্তি কাজ করছে, যা সব কিছুকে একত্রে ধরে রেখেছে। এটি কোনো দৈব ঘটনা নয়। কেউ কেউ সৃষ্টির দিকে তাকিয়ে খুঁত খোঁজার চেষ্টা করেন। তারা প্রশ্ন তোলেন, যদি আল্লাহ থাকেনি তবে পৃথিবীতে কষ্ট কেন, রোগ ব্যাধি কেন, মৃত্যু কেন? প্রশ্নগুলো অমূলক নয়, কিন্তু উত্তরের খোঁজে বের হওয়ার সময় তারা একটি মৌলিক সত্য ভুলে যান। মৃত্যুও একটি সৃষ্টি, আর কষ্ট বা বেদনারও একটি উদ্দেশ্য আছে। যিনি এই পুরো ব্যবস্থা সৃষ্টি করেছেন, তিনি সব কিছুকে হিকমত বা প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন। একজন কবি চমৎকারভাবে বলেছিলেন, আল্লাহর সৃষ্টি প্রতিটি বস্তু তার নিখুঁত পূর্ণতারই নিদর্শন। আপনি যদি মনে করেন আপনি কোনো খুঁত দেখছেন, তবে জেনে রাখুন আপনার দেখার দৃষ্টিভঙ্গিতেই কোনো সমস্যা আছে। আল্লাহ শয়তানকেও সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, এটাও কি ভালো? প্রখ্যাত আলেম বদিউজ্জামান সাইদ নুরসি এর ব্যাখ্যায় বলেছেন, কোনো কিছু হয় নিজে ভালো, নয়তো তার ফলাফল ভালো। শয়তান নিজে ভালো না হলেও তার সৃষ্টির ফলে মানুষের সামনে যে কঠিন পরীক্ষা ও প্রতিবন্ধকতা তৈরি হয়, তা মানুষকে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। এভাবে এটি কল্যাণের পথ তৈরি করে। মহাবিশ্বের সবকিছুই মঙ্গলের ওপর ভিত্তি করে তৈরি, কারণ আল্লাহ তা সৃষ্টি করেছেন।
আপনার বুদ্ধি এবং আপনার চোখ উভয়ই ক্লান্ত হয়ে যাবে। তবে আল্লাহর পরিচয় পেতে গিয়ে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবে জেনে রাখুন এই ক্লান্তি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আছে বিস্ময়, আর সেই বিস্ময়ই হলো ঈমানের দরজা। তাই শুধু মহাবিশ্বের দিকেই তাকিয়ে থাকবেন না, আপনি এখন নিজের দিকেই একবার তাকিয়ে দেখুন। এই মুহূর্তে আপনার হৃৎপিণ্ডে প্রায় 1 লক্ষ সিগন্যাল কাজ করে যাচ্ছে। আপনার ফুসফুস স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হচ্ছে। আপনার পুরো শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, যা প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। আপনার চোখ প্রতি সেকেন্ডে কতবার আলোকে প্রসেস করছে, আর আপনার মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন সংযোগ কাজ করে যাচ্ছে। এসবের কোনোটিই কিন্তু আপনি সচেতনভাবে নিয়ন্ত্রণ করছেন না। আল্লাহ কুরআনে বলেছেন, আমি তাদের আমার নিদর্শনাবলী দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মাঝে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটাই সত্য। সূরা ফুসসিলাত 53। আপনার বাইরের মহাবিশ্ব এবং আপনার ভেতরের জগৎ উভয়ই একই সত্যের দিকে ইঙ্গিত করে। তা হলো একজন স্রষ্টা আছেন এবং তার সৃষ্টিতে কোনো খুঁত নেই। আপনি যদি আপনার চোখ খোলা রাখেন, যদি সত্যিকার অর্থে তাকিয়ে দেখেন, তবে সর্বত্রই আপনি আল্লাহর স্বাক্ষর দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তা বা স্বরূপ নিয়ে চিন্তা করো না, কারণ তোমরা তাকে পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম নও। আকাশ হলো এই চিন্তার সবচেয়ে বড় মঞ্চ, আর আল্লাহ আপনাকে সেই মঞ্চেই আমন্ত্রণ জানাচ্ছেন। পঞ্চম আয়াতটি হল, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের মাধ্যম বানিয়েছি এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এই আয়াতে একটি দৃশ্যকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। প্রথম দিকটি হলো সৌন্দর্য। আল্লাহ নিকটবর্তী আকাশকে প্রদীপমালা বা বাতি দিয়ে সাজিয়েছেন। মাসাবি শব্দের অর্থ হলো বাতি বা প্রদীপ। নক্ষত্রগুলোকে এই নামে ডাকা হয় কারণ সেগুলো বাতির মতোই জ্বলে। অন্ধকার রাতকে যেমন একটি বাতি আলোকিত করে তোলে, আকাশের প্রতিটি নক্ষত্রও ঠিক একই অর্থ বহন করে: আলো, দিক নির্দেশনা এবং আশা। দ্বিতীয় দিকটি হলো সুরক্ষা। এই একই নক্ষত্রগুলো বা তাদের থেকে বিচ্ছুরিত কোনো কিছু শয়তানদের জন্য আগুনের গোলার মতো কাজ করে যখন তারা সীমা লঙ্ঘন করার চেষ্টা করে। একই সৃষ্টিতে সৌন্দর্য এবং সুরক্ষা দুটোই বিদ্যমান। এই রুজুম বা বিতাড়িত করার বিষয়টি বোঝার জন্য আমাদের এর প্রেক্ষাপট জানা প্রয়োজন। জিন ও শয়তানরা স্বর্গীয় তথ্য চুরি করার চেষ্টা করত। ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য তারা গোপনে উৎ পেতে থাকত। এরপর তারা সেই তথ্য জ্যোতিষীদের কাছে পৌঁছে দিত, আর জ্যোতিষীরা সেগুলোকে অদৃশ্য জ্ঞান বা ভবিষ্যতের সংবাদ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করত। মক্কায় তখন এই জ্যোতিষবিদ্যা খুব প্রচলিত ছিল। মানুষ তাদের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইত। শয়তানরাই পুরো ব্যবস্থাকে সমর্থন জোগাত। জ্যোতিষীরা এর থেকে ফায়দা লুটত, আর সাধারণ মানুষ ধোকায় পড়ত। আল্লাহ এই আয়াতে সেই পুরো ব্যবস্থার ভিত্তিটাই গুড়িয়ে দিয়েছেন। আকাশপথ এখন শয়তানদের জন্য বন্ধ। তারা কাছে আসার চেষ্টা করলেই তাদের বিতাড়িত করা হয়। কুরআন অন্যান্য আয়াতেও এর সমর্থন দেয়। সূরা জিনে জিনরাই বলেছে, আমরা আকাশ অনুসন্ধান করেছিলাম এবং তাকে শক্তিশালী প্রহরী ও আগুনের গোলক দিয়ে পরিপূর্ণ পেয়েছিলাম। আগে আমরা সেখানে কান পেতে শুনতাম, কিন্তু এখন যেই শোনার চেষ্টা করে সেই আগুনের গোলা তাকে তাড়া করে। সূরা জিন ৮-৯। শয়তানরা যেটুকু তথ্য পায় তাও অত্যন্ত সীমিত, আর সেই সামান্য তথ্য নেওয়ার জন্যও তাদের বাধা দেওয়া হয়। তাহলে একজন মানুষ কেন জ্যোতিষীর কাছে যাবে? শয়তানরাই যদি সেই জ্ঞান পেতে ব্যর্থ হয়, তবে জ্যোতিষীর পক্ষে তা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মদের ওপর অবতীর্ণ এই ধর্মের সাথে কুফরি করল। আবু দাউদ। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, যা কিছু দেখতে সুন্দর তার গভীরতর একটি অর্থও থাকে। আপনি একটি নক্ষত্রের দিকে তাকিয়ে সেটিকে সুন্দর ভাবছেন, কিন্তু সেই নক্ষত্রটি আবার সীমানার প্রহরী। একই দৃশ্যের দুটি দিক আছে। মুমিনের জন্য এটি সৌন্দর্য, আর শয়তানের জন্য এটি বাধা। এই পৃথিবীতেও একই ভারসাম্য বিদ্যমান। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুরই দুটি দিক রয়েছে। আগুন উষ্ণতা দেয়, কিন্তু আবার পুড়িয়েও ফেলে। পানি জীবন দেয়, কিন্তু ডুবিয়েও মারে। জিহ্বা দিয়ে ভালো কথা বলা যায়,
আবার তা দিয়ে ক্ষতিও করা যায়। আপনার বুদ্ধি ও ঈমানের কাজ হলো এই দুটি দিক বুঝে সঠিকটি বেছে নেওয়া। আর তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এই অংশটি শয়তান এবং তাদের অনুসারী উভয়ের জন্যই প্রযোজ্য, কারণ শয়তানের কাজ হলো বিভ্রান্ত করা, আর যে ব্যক্তি সেই পথে চলে সে পরিণামে তাদের মতোই শাস্তি পাবে। এই আয়াতে আরও একটি গভীর অর্থ লুকিয়ে আছে। মহাবিশ্ব সুরক্ষিত। আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, তিনি তার সৃষ্টিকে রক্ষাও করছেন। আকাশে যে নিখুঁত ব্যবস্থা দেখছেন তা নিজে নিজে চলছে না, বরং তা সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। শয়তানদের সেখানে পৌঁছাতে বাধা দেওয়া হয়, ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সব কিছুই নিজ নিজ স্থানে সংরক্ষিত। এটি আল্লাহর সাথে তার সৃষ্টির সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তিনি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন, রক্ষা করছেন এবং নিয়ন্ত্রণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আয়াতুল কুরসি পাঠ করতেন, যেখানে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তার কুরসি আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত করে আছে, আর এগুলো রক্ষা করতে তিনি ক্লান্ত হন না। তিনি সমুন্নত, সুমহান। সূরা বাকারা 255। মক্কার কাফেররা নক্ষত্রগুলোকে দেখত, কিন্তু তারা সেগুলোকে মূর্তিতে পরিণত করে পূজা করত এবং জ্যোতিষবিদ্যায় ব্যবহার করত। তারা নক্ষত্রগুলোকে দেখত ঠিকই, কিন্তু তাদের পেছনের আসল অর্থটি তারা দেখতে পেত না। একজন মুমিন যখন আকাশের সেই একই নক্ষত্রের দিকে তাকান, তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু দেখেন। তিনি সেখানে আল্লাহর অসীম ক্ষমতা অনুভব করেন, সেই আলোর মাঝে তার দয়া খুঁজে পান, আর ওই সুরক্ষা ও সতর্ক বার্তার মাঝে তার প্রজ্ঞার পরিচয় পান। তিনি শুনতে পান এক অমোঘ বার্তা: শয়তানের পথ রুদ্ধ। তাই এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথ বেছে নেবেন। এরপর ষষ্ঠ আয়াতে আল্লাহ বলছেন, যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্য। একটু ভেবে দেখুন, এখানে আল্লাহ শুধু যারা অস্বীকার করে বলেননি, বলেছেন যারা তাদের রবের সাথে কুফরি করে। এটি কেবল কোনো আদর্শ বা ধারণাকে প্রত্যাখ্যান করা নয়, এটি হলো সেই সত্তাকে প্রত্যাখ্যান করা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করছেন, যিনি আপনার প্রতিটি নিঃশ্বাস ও বুদ্ধির উৎস। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুফরি কেবল একটি দার্শনিক অবস্থান নয়, কুফরি মানে হলো প্রতিটি নিঃশ্বাসে তাকে ভুনে থাকা, খাওয়ার প্রতিটি গ্রাসে তাকে উপেক্ষা করা এবং প্রতিটি নিয়ামতকে তার থেকে স্বাধীন মনে করা। কখনো কখনো এই কুফরি প্রকাশ পায় আল্লাহ নেই বলার মাধ্যমে, আবার কখনো কখনো মুখে বিশ্বাস থাকলেও জীবনে আল্লাহর কোনো স্থান না রাখার মাধ্যমে। আর কখনো কখনো কোনো কথা বলার প্রয়োজন হয় না, আপনার জীবনযাপনই বলে দেয় আপনি তাকে অস্বীকার করছেন। মাসির অর্থ হলো চূড়ান্ত গন্তব্য, যেখানে আপনি পৌঁছাবেন। অর্থাৎ জাহান্নাম কোনো দুর্ঘটনা নয়, এটি একটি গন্তব্য। আপনি সেখানে হঠাৎ পড়ে যান না, বরং আপনি সেখানে পৌঁছান। আর এই পৌঁছানোর আগে রয়েছে এক দীর্ঘ সফর। দুনিয়ার বুকে আপনার প্রতিটি কুফরি কাজ, প্রতিটি ভুল সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই গন্তব্যের দিকেই নিয়ে যায়। সপ্তম আয়াতে বলা হয়েছে, যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়াবহ উত্তাল গর্জন শুনতে পাবে। এই আয়াতটি আমাদের বোঝায় যে জাহান্নাম শুধু একটি জায়গা নয়, সেখানে আছে শব্দ, আছে গর্জন, আছে উত্তপ্ত ফুটন্ত অবস্থা। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তাতে জাহান্নামকে যেন একটি জীবন্ত ও সক্রিয় সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি কেবল আগুন নয়, এটি একটি প্রচণ্ড শক্তিশালী ও ভীতি জাগানিয়া বাস্তবতা। জাহান্নামের আতঙ্ককে শুধু বোঝার জন্য নয়, অনুভব করার জন্য এমন বর্ণনা দেওয়া হয়েছে। দৃশ্য দেখার আগে মানুষ অনেক সময় শব্দ আগে শোনে, আর কখনো কখনো শব্দের প্রভাব দৃশ্যের চেয়েও বেশি শক্তিশালী হয়। এজন্যই আয়াতটি শুরু হয়েছে, যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে। সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ইচ্ছা নেই, কোনো পালানোর পথ নেই, আর প্রথমেই তারা মুখোমুখি হবে সেই ভয়াবহ শব্দের। এটি অত্যন্ত জোরালো একটি মনস্তাত্ত্বিক বর্ণনা। এই আয়াত আমাদের জানায় জাহান্নাম সত্য, শাস্তিটি সুনিশ্চিত, আর মানুষ সেখানে সম্পূর্ণ অসহায়। অষ্টম আয়াতে বলা হয়েছে, ক্রোধে সেটি যেন ফেটে পড়বে। যখনই এক একটি দলকে সেখানে নিক্ষেপ করা হবে, তার রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এবার দৃশ্যটি পরবর্তী ধাপে এগিয়ে যায়। শুধু জাহান্নাম নয়, সেখানে হচ্ছে জিজ্ঞাসাবাদ, চলছে কথোপকথন এবং মুখোমুখি হওয়ার এক রূঢ় বাস্তবতা।
ক্রোধে সেটি যেন ফেটে পড়বে। এই বর্ণনাটি অত্যন্ত শক্তিশালী। জাহান্নাম কেবল পোড়ায় না, সেটি তার রোষও প্রকাশ করে। এটি কুফরির ভয়াবহতা প্রমাণ করে, কারণ এই লোকগুলো দুনিয়াতে সতর্কবাণী শুনেছিল, নিদর্শন দেখেছিল, সত্যির কথা জেনেছিল, কিন্তু তবুও তারা তা প্রত্যাখ্যান করেছিল। জাহান্নামের রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটি অত্যন্ত ভারী, কারণ উত্তরটি সবারই জানা। হ্যাঁ, সতর্ককারী এসেছিলেন, কিন্তু তারা শোনেননি। এটি মানুষের সবচেয়ে বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, সতর্কবাণীকে গুরুত্বের সাথে গ্রহণ করা। নবম আয়াতে তারা বলবে, হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন, কিন্তু আমরা তাদের অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি, তোমরা তো বড় ভ্রান্তিতে আছো। এবার কাফেররা কথা বলছে। এটি এমন এক স্বীকারোক্তি যেখান থেকে পালানোর কোনো পথ নেই, আর কোনো অজুহাত নেই, আর কোনো মিথ্যা বলার সুযোগ নেই। পরিশেষে মানুষ সত্যটি মেনে নেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারা বলেছে, আমরা তাদের অস্বীকার করেছিলাম। তারা কেবল রাসূলদের প্রত্যাখ্যান করেনি, তারা ওহী বা আসমানি বাণীকেও অস্বীকার করেছিল। এটি কুফরির সর্বোচ্চ পর্যায়। দশম আয়াতে বলা হয়েছে, এবং তারা বলবে, হায়, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটিয়ে চিন্তা করতাম, তবে আমরা আজ জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। এটি স্বীকারোক্তির দ্বিতীয় পর্যায়। এখন তারা শুধু বলছে না যে তারা অস্বীকার করেছিল, তারা এখন শোনা এবং চিন্তা করার কথা বলছে। শোনা মানে কেবল শব্দ শোনা নয়, বরং অন্তর দিয়ে গ্রহণ করা, গুরুত্ব দেওয়া। মানুষ প্রায়ই শোনে কিন্তু কান দেয় না। আর বুদ্ধি খাটিয়ে চিন্তা করা মানে হলো প্রশ্ন করা, যুক্তির সাথে সংযোগ স্থাপন করা। কুরআন বারবার এই আহ্বান জানায়, তোমরা কি চিন্তা করো না? কিন্তু এই মানুষগুলো চিন্তা করেনি, আর এখন তারা গভীর আফসোসের সাথে বসবাস করছে। 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং ধিক্কার সেই জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। জাহান্নামে তাদের এই স্বীকারোক্তি তাদের কোনো উপকারে আসবে না। তাদেরকে বাঁচানোর উপায় তো কেবল দুনিয়াতেই ছিল, তাওবা করার মাধ্যমে। আয়াতের দ্বিতীয় অংশটি অত্যন্ত কঠোর। সুতরাং ধিক্কার সেই জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। এটি আর দয়া বা করুণার কোনো প্রকাশ নয়, বরং এটি একটি চিরস্থায়ী বিচ্ছিন্নতা, চূড়ান্ত বিচ্ছেদ। 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেও ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আগের আয়াতে জাহান্নামীদের জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই আয়াতে আরেকটি দরজা উন্মুক্ত হলো। এই ঘোষণাটি অত্যন্ত গভীর। এটি তাদের কথা বলছে যারা আল্লাহকে দেখেনি, কিন্তু তার সৃষ্টিকে পর্যবেক্ষণ করে এবং গভীরভাবে চিন্তা করে তাকে চিনেছে ও ভয় পেয়েছে। যেমনটি বলা হয়, যারা সবচেয়ে বেশি জানে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জ্ঞান বাড়লে ভয়ও বাড়ে, আর যারা যত বেশি ভয় পায় তারা ততই নিরাপদ থাকে। কিন্তু যারা নিজের পরিণতি নিয়ে চিন্তিত নয়, তাদের সেই পরিণতি সবচেয়ে ভয়ের বিষয়। এই আয়াত দুটি জিনিসের প্রতিশ্রুতি দেয়, ক্ষমা এবং মহা পুরস্কার। এই দুটি আয়াত পাশাপাশি দুই ধরনের মানুষকে তুলে ধরে। প্রথম দলটি সতর্কবাণীকে প্রত্যাখ্যান করেছিল, পরে অনুশোচনা করেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয় দলটি না দেখেই বিশ্বাস করেছিল, নিজেদের আমলের ব্যাপারে সতর্ক ছিল, আর পরিশেষে তারা সফল হয়েছে। এখন নিজেকে একবার প্রশ্ন করার সময়, আপনি কোন দলে? 13তম আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো কিংবা প্রকাশ্যে, তিনি তো অন্তরের খবর জানেন। মানুষ প্রায়ই মনে করে তারা নিজেদের লুকিয়ে রাখতে পারবে। কিছু কথা গোপন রাখে, কিছু চিন্তা মনে পুষে রাখে, নিজেদের উদ্দেশ্য লুকিয়ে রাখে, আর ভাবে কেউ জানে না। কিন্তু এই আয়াতটি সেই ধারণা পুরোপুরি মুছে দেয়। গোপন হোক বা প্রকাশ্য, আল্লাহর কাছে সবই সমান। এমনকি মানুষ সৃষ্টি হওয়ার আগেও সে কি গোপন করবে আর কি প্রকাশ করবে তা তিনি জানেন। মানুষের বুদ্ধিবৃত্তি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাওয়ার আগেই আল্লাহ জানেন সে কি করবে। মুফাসসিরগণ এমনকি বলেছেন, আল্লাহ শুধু বিদ্যমান বস্তুই জানেন না, বরং কোনো সৃষ্টি যদি কখনো অস্তিত্ব লাভ নাও করে, তবুও তারা কি করত তাও তিনি জানেন। এই জ্ঞানের স্তর কল্পনারও অতীত। 14তম আয়াতে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। এই আয়াতটি আগেরটির ধারাবাহিকতা।
এখানে একটি প্রশ্ন করা হয়েছে, কিন্তু কোনো উত্তরের প্রত্যাশা করা হয়নি। প্রশ্নটি হল, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার গঠন দিয়েছেন, যিনি আপনাকে অস্তিত্ব দান করেছেন, তিনি আপনাকে কিভাবে না জেনে পারেন? এই প্রশ্ন হৃদয়ের সব সংশয় দূর করে দেয়। তিনি সর্বজ্ঞ বা পূর্ণ সচেতন। এর মানে হল তিনি কেবল সবকিছু সৃষ্টিই করেন না, প্রতিটি কাজের খুঁটিনাটি সম্পর্কেও তিনি সচেতন। মানুষ তার ইচ্ছা শক্তি দিয়ে বেছে নেয় ঠিকই, কিন্তু সেই কাজের পেছনে যে সামর্থ্য ও পরিবেশ, তাও আল্লাহরই সৃষ্টি। হাঁটা, নিঃশ্বাস নেওয়া, বসে থাকা, প্রতিটি মুহূর্ত তারই সৃষ্টি। এটি প্রমাণ করে যে সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল। মানুষ মনে করে শুধু তাদের অস্তিত্বই আল্লাহর সৃষ্টি, কিন্তু না, মানুষের প্রতিটি কাজ, প্রতিটি স্থিরতা সবই তার সৃষ্টি। 15তম আয়াতে বলা হয়েছে, তিনিই তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, সুতরাং তোমরা এর পথে প্রান্তরে চলো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো, আর তার দিকেই তোমাদের পুনরুত্থান। এখন আয়াতের ধারা হঠাৎ পরিবর্তিত হল। আকাশ, অদৃশ্যের জগৎ বা হৃদয়ের গভীরে চিন্তা করার পর এখন তা নেমে এলো পৃথিবীর মাটিতে। কারণ মানুষ শুধু চিন্তা করে না, মানুষ পৃথিবীতে জীবন যাপনও করে। তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী ঘোষণা। পৃথিবী কঠিন, ভারী এবং বিশাল, কিন্তু একে তোমাদের জন্য বাসযোগ্য করা হয়েছে। তোমরা এর ওপর হাঁটতে পারো, জীবনযাপন করতে পারো, এর থেকে উপকৃত হতে পারো। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ যদি মানুষের শরীরের অভ্যন্তরীণ চাপের সাথে সামঞ্জস্যপূর্ণ না হতো, তবে মানুষের দেহ টিকে থাকতে পারত না। হয়তো আমরা কখনো চাপের কথা ভাবি না, শুধু অক্সিজেন, তাপমাত্রা আর পানির কথা ভাবি। কিন্তু এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য হাজার হাজার শর্ত নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে। সব কিছু জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সবই আল্লাহর সৃষ্টি। আর তার দিকেই তোমাদের পুনরুত্থান, এর মানে হল দুনিয়াটা ক্ষণস্থায়ী। আপনার শ্রম অনন্তকাল নয়, আর চূড়ান্ত গন্তব্য জানা আছে। কাজ করুন, কিন্তু দুনিয়ার মোহে নিজেকে হারিয়ে ফেলবেন না। 16তম আয়াতে বলা হয়েছে, তোমরা কি মহাকাশের ওপরের সেই সত্তা সম্পর্কে নিরাপদ মনে করছো, যে তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না, আর হঠাৎ তা কাঁপতে শুরু করবে? এই আয়াতটি আগের আয়াতের ভারসাম্য পূর্ণ করে। আগে সহজতার কথা ছিল, এখন সতর্কবার্তা। এটি জিজ্ঞেস করছে, আপনারা কি সত্যিই নিরাপদ? হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করবে মানে, যাকে আপনারা খুব স্থিতিশীল মনে করছেন, যে মাটির ওপর আপনারা ভরসা করছেন, তা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। মানুষ প্রায়ই মনে করে সবকিছু তার নিয়ন্ত্রণে, কিছুই হবে না। কিন্তু এই আয়াত সেই ভ্রম ভেঙে দেয়। 17তম আয়াতে বলা হয়েছে, অথবা তোমরা কি নিরাপদ, যে মহাকাশের ওপরের সেই সত্তা তোমাদের উপর পাথরের ঝড় পাঠাবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল। আগের আয়াতে বিপদ ছিল নিচ থেকে, এখন দিক পরিবর্তন হয়ে ওপর থেকে। একই প্রশ্ন আবার করা হয়েছে, আপনারা কি সত্যিই নিরাপদ? এই পুনরাবৃত্তি অকারণে নয়, কারণ মানুষ যখন একটি বিপদ বুঝে যায়, তখন অন্য দিক থেকে সে নিজেকে নিরাপদ মনে করে। কিন্তু এখানে আপনি নিচ থেকে নিরাপদ নন, ওপর থেকেও নিরাপদ নন। এটি আমাদের অতীত ধ্বংসের কথা মনে করিয়ে দেয়। লুতের সম্প্রদায়, আদ জাতি বা সামুদ জাতি, সবাই ভিন্ন ভিন্ন উপায়ে ধ্বংস হয়েছিল। এই আয়াত সেই দৃশ্যগুলো চোখের সামনে নিয়ে আসে। 18 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের আগের লোকেরাও অস্বীকার করেছিল, সুতরাং আমার শাস্তি কেমন ছিল? এটি শুধু একটি সতর্কবার্তা নয়, বরং ইতিহাসের একটি পুনরাবৃত্ত বাস্তবতার দিকে ইঙ্গিত। অতীতে মানুষকে সতর্ক করা হয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছিল, আর তারপর শাস্তি ভোগ করেছিল। 19তম আয়াতে বলা হয়েছে, তারা কি তাদের উপর উড়ন্ত পাখিদের দেখে না, যারা ডানা মেলে ধরে এবং আবার গুটিয়ে নেয়? দয়াময় আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন। এটি খুবই চমকপ্রদ, কারণ এখানে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। এটি প্রতিদিনের পরিচিত কোনো কিছুর কথা মনে করিয়ে দেয়, যা নিয়ে আমরা হয়তো কখনো ভাবিই না। পাখির ওড়া খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবতায় তারা বাতাসকে ভর করে ভেসে থাকে। পাখিরা পড়ে যায় না, তারা বাতাসের উপর ভর করে ভারসাম্য বজায় রাখে। এটি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও আসলে এটি এক বিস্ময়কর সৃষ্টি। পাখির শারীরিক গঠন, তাদের ওড়ার ক্ষমতা, এসব দেখে মানুষ অনুপ্রাণিত হয়ে বিমান, হেলিকপ্টার ও রকেট তৈরি করেছে। পাখিরা নিজে থেকে এগুলোর কৌশল জানে না,
তাদের এভাবেই সৃষ্টি করা হয়েছে। এর আসল নকশাকার তিনি, যিনি তাদের সৃষ্টি করেছেন এবং তাদের ওড়ার উপযোগী করেছেন। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরম করুণাময় আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী এমন কোনো বাহিনী আছে কি? কাফেররা কেবল বিভ্রান্তিতেই নিমজ্জিত। এই আয়াতটি মানুষের অবলম্বন, যেমন ক্ষমতা, অর্থ বা কোনো বিশেষ সিস্টেমের ওপর সরাসরি আঘাত করে। এটি জিজ্ঞেস করে, এগুলো কি আসলেই তোমাদের সুরক্ষা দিচ্ছে? প্রকৃত সাহায্য, প্রকৃত সুরক্ষা আর প্রকৃত ক্ষমতা আসে কেবল একটি উৎস থেকে, আর তা হলো আল্লাহ। আর আয়াতটি শেষ হয়েছে এই শক্তিশালী কথায়, কাফেররা কেবল বিভ্রান্তিতেই নিমজ্জিত। এটি কেবল ভুল নয়, বরং এটি প্রতারিত হওয়ার একটি অবস্থা। মানুষ কিভাবে প্রতারিত হয়? তারা মনে করে তারা খুব শক্তিশালী, তারা সব নিয়ন্ত্রণ করছে। তারা এমন সব কিছুর সাথে নিজেদের জড়িয়ে ফেলে যাদের উপর ভরসা করে, কিন্তু বাস্তবে তাদের কোনোটিই নিশ্চিত নয়। ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তবে কে আছে যে তোমাদের রিজিক দিতে পারে? কিন্তু তারা অহংকার ও সত্যবিমুখতায় অবিচল। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, এটি কেবল কোনো সম্ভাবনা নয়, বরং একটি বাস্তবতার কথা মনে করিয়ে দেওয়া। রিজিক মানে কেবল আপনার উপার্জন নয়, এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে। মানুষ সাধারণত ভাবে, আমি কাজ করি, আমি আয় করি, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু এই আয়াতটি পাল্টা প্রশ্ন করে, সত্যিই কি তাই? কারণ চাকরি চলে যেতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, সিস্টেম বদলে যেতে পারে, কিন্তু রিজিকের উৎস কখনো বদলায় না। কারো কারো হয়তো কোনো বিশেষ সামর্থ্য নেই, তবুও তাদের অঢেল সম্পদ দেওয়া হয়। আবার অনেকে খুব দক্ষ এবং কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারে না। এটি পরিষ্কারভাবে দেখায় যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন এবং যতটুকু ইচ্ছা দেন। ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি উপর হয়ে চলে সে কি বেশি পথপ্রাপ্ত, নাকি যে ব্যক্তি সোজা পথে সুদৃঢ়ভাবে চলে? এই অভিব্যক্তিটি অত্যন্ত জোরালো। উপর হয়ে চলার মানে দৃষ্টিহীনতা, লক্ষ্যহীনতা এবং ভারসাম্যহীনতা। অর্থাৎ আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, আপনি বারবার হোঁচট খাচ্ছেন, আপনি চলছেন ঠিকই কিন্তু সচেতনতা ছাড়া। এই হলো সেই ব্যক্তি যে সত্যকে প্রত্যাখ্যান করে। আর বিপরীত চিত্র হলো, যে সোজা পথে চলে সে হলো মুমিন। সোজা পথে চলা কেবল একটি বর্ণনা নয়, এটি একটি তুলনামূলক চিত্র, আর এর ফলাফলও সুস্পষ্ট। ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি জীবনের সবচেয়ে মৌলিক সত্যের কথা মনে করিয়ে দেয়। আপনি নিজেকে তৈরি করেননি, আপনি নিজের নকশাও করেননি। অস্তিত্বে আসার পেছনে আপনার কোনো পরিকল্পনা ছিল না, আপনাদের সৃষ্টি করা হয়েছে। এই আয়াতে ৩টি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে: শোনার কান, দেখার চোখ এবং বোঝার কেন্দ্র হৃদয়। এই ক্রমটি কাকতালীয় নয়। মানুষ সাধারণত প্রথমে সত্যের কথা শোনে, কিন্তু শোনার উপরই সব শেষ নয়। এরপর তারা প্রমাণ বা নিদর্শন দেখে, কিন্তু দেখা মানেই সব শেষ নয়। পরিশেষে তারা বোঝে, তারা গ্রহণ করে, তারা অঙ্গীকারবদ্ধ হয়। এটিই আসল লক্ষ্য। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে আয়াতটি খুব তীক্ষ্ণ, কারণ আপনাদের যা দেওয়া হয়েছে তা অগণিত, কিন্তু বিনিময়ে আপনারা যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তা খুবই সামান্য। ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে। মানুষ পৃথিবীর দিকে তাকিয়ে ভাবে সবাই আলাদা, সবাই ভিন্ন, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আয়াতটি বলছে এই ছড়িয়ে থাকা অবস্থাটিও আল্লাহর নিয়ন্ত্রণে এবং তারই কাছে সবাইকে একত্র করা হবে। এটি সবকিছু বদলে দেয়, কারণ জীবন আপাতদৃষ্টিতে বিক্ষিপ্ত মনে হলেও এর শেষটা কিন্তু বিক্ষিপ্ত নয়। এর শেষ হলো একত্রিত হওয়া। এটি শুধু একত্র হওয়া নয়, এটি হলো হিসাব, এর ফল এবং চূড়ান্ত পরিণতি। সবকিছু সেখানেই ঘটবে। ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কবে আসবে? এবার দৃশ্যপট পাল্টে যায়। কাফেররা কথা বলছে। এটি কোনো আন্তরিক প্রশ্ন নয়, বরং উপহাসের সুরে বলা হচ্ছে। ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। এই হলো উত্তর, যা অত্যন্ত পরিষ্কার। সময়টি নির্ধারিত আছে, কিন্তু তা আপনাদের জানানো হয়নি।
এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সবকিছু জানতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কিছু বিষয় অজানা থাকাই মানুষের জন্য শ্রেয়। যদি সবকিছুই জানা থাকত, তবে মানুষ নিশ্চিত জেনে সেই অনুযায়ী কাজ করত। কিন্তু এই জীবনের পরীক্ষা তো অনিশ্চয়তার মাঝেই। ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর যখন তারা তা নিকটবর্তী দেখবে, তখন কাফেরদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে এবং বলা হবে, এটাই তো সেই জিনিস যা তোমরা চেয়েছিলে। এখন সেই প্রতীক্ষিত মুহূর্তটি সামনে আসে। তারা জানিয়ে উপহাস করত, জানিয়ে প্রশ্ন তুলত, এখন তারা তা প্রত্যক্ষ করছে। যখন তারা এটিকে নিকটবর্তী দেখবে, তখন আর কোনো সন্দেহ থাকবে না, কোনো বিতর্ক থাকবে না। সত্য স্পষ্ট হয়ে যাবে, তাদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে। এটি কেবল শারীরিক পরিবর্তন নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর অনুশোচনা, ভয় এবং চরম আতঙ্ক। মানুষের ভেতরে যা কিছু ছিল সব এখন তার চেহারায় ফুটে উঠবে। কিন্তু সমস্যা হলো, এই উপলব্ধি অনেক দেরিতে হচ্ছে। এটাই তো সেই জিনিস যা তোমরা চেয়েছিলে। এই উক্তিটি খুবই ভারী। এটি একটি মুখোমুখি লড়াইয়ের মতো, যেন বলা হচ্ছে, তোমরা তো এটাই দেখতে চেয়েছিলে, তাই না? আগের এক আয়াতে বলা হয়েছিল, বলতো আল্লাহ যদি আমাকে এবং আমার সঙ্গীদের ধ্বংস করে দেন, অথবা যদি আমাদের প্রতি দয়া করেন, তবে কে কাফেরদের সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? কাফেররা সব সময় ভাবত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলে বা মুমিনরা বিদায় নিলে সব ঝামেলা শেষ। তাদের দৃষ্টি ছিল মুমিনদের ওপর। কিন্তু এই আয়াত তাদের দৃষ্টি ঘুরিয়ে নিজের দিকে নিয়ে আসে। তারা তো সবসময় মুমিনদের নিয়ে পড়েছিল। এখন এই আয়াত তাদের নিজেদের মুখোমুখি দাঁড় করালো। ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তিনি আর রহমান, আমরা তার উপর ঈমান এনেছি এবং তার উপরই ভরসা করেছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট ভ্রান্তিতে আছে। সূরাটির শেষে আলোচনাটি পূর্ণতা পায়। শুরুতে রাজত্ব বা সার্বভৌমত্বের ব্যাখ্যা দেওয়া হয়েছিল, পরীক্ষার উদ্দেশ্য বোঝানো হয়েছিল, সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এখন সব পক্ষ পরিষ্কার, তিনি আর রহমান। এটি গুরুত্বপূর্ণ, কারণ পুরো সূরা জুড়ে শাস্তির কথা ছিল, সতর্কবাণী ছিল, কিন্তু এখানে এসে আবার রহমতের কথা এলো। কারণ সতর্ক করাও তো দয়া, মনে করিয়ে দেওয়াটাও রহমত। এই পুরো সূরাটিই আসলে এক অসীম রহমত। ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তবে কে তোমাদের জন্য নিয়ে আসবে প্রবহমান পানি? শেষ আয়াতটি খুব সহজ একটি উদাহরণ দিয়ে শেষ হয়। পানি, যা জীবনের ভিত্তি, আমাদের সবচেয়ে সাধারণ প্রয়োজন, প্রতিদিনের নেয়ামত। মানুষ সাধারণত এটি নিয়ে ভাবেই না। যদি পানি হারিয়ে যেত, এটি একটি সতর্কবার্তা। যদি পানি না থাকত, তবে জীবন শেষ হয়ে যেত এবং আর কেউ তা ফিরিয়ে আনতে পারত না। প্রথম আয়াতটি শুরু হয়েছিল, সমস্ত রাজত্ব আল্লাহর হাতে, আর শেষ আয়াতটি শেষ হল, সবচেয়ে সাধারণ নিয়ামতটিও তাঁর উপর নির্ভরশীল। এটি একটি বৃত্তের মতো, শুরু এবং শেষ মিলে গেল। মানুষ বুঝতে পারল সব কিছুই সেই একই উৎস থেকে আসে। এখন কেবল একটি কাজ বাকি, সেই সত্যকে উপলব্ধি করা। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, যারা সত্যিই উপলব্ধি করতে পারে।